আজকে আমরা বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে জানব। যদি দুটো রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। যদি আমরা এটাকে এ বি এবং সি বলি তাহলে এই বি বিন্দুতে এ বি সি কোণ উৎপন্ন হচ্ছে এবং বি বিন্দুটাকে বলা হয় এ বি সি কোণের শীর্ষবিন্দু। এখন দেখি আমরা সরল কোণ কী। দেখো এখানে এ বি একটা রশ্মি যদি চিন্তা করি, ঠিক এ বি এর বিপরীত পাশে অপর একটি রশ্মি আঁকা হয়েছে যা কিনা এসি। এ কারণে এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোণ বিএসি, এবং এই কোণ বিএসি এর মান হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এখন দেখি আমরা সন্নিহিত কোণ কী। দেখো এখানে একটি রশ্মি এডি এবং অপর একটি রশ্মি এবি এবং মাঝখানে একটি রশ্মি রয়েছে যেটা কিনা এসি। এই এ বিন্দুতে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, একটা বিএসি এবং আরেকটা কোণ সিএডি। সন্নিহিত কোণ বলতে আমরা বুঝি পাশাপাশি কোণ। আমাদের একটা কথা আছে সন্নিকটে। সন্নিকটে কখন আমরা বলি? যখন কিনা একটা জিনিস অপর একটা জিনিসের কাছাকাছি থাকে। এখানে সন্নিহিত কোণ বলতে বোঝাচ্ছে যে এই একই বিন্দু এতে উৎপন্ন বিএসি এবং সিএডি কোণ একে অপরের সন্নিহিত কোণ। এখন দেখি বিপ্রতীপ কোণ কী। দেখো এখানে দুটি রেখা সিডি এবং এবি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কোণ এওডি, কোণ এওসি, কোণ সিওবি এবং কোণ বিওডি উৎপন্ন হয়েছে। এই চারটা কোণের এই যে বিপরীত পাশে যে কোণগুলো, অর্থাৎ এওডি সিওবি কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। আবার কোণ এওসিকে কোণ ডিওবি এর বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে আজকে আমরা জানলাম সরল কোণ, সন্নিহিত কোণ এবং বিপ্রতীপ কোণ কী।